Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to everyone in this session. আমরা অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো। সেকেন্ড চ্যাপ্টারটা আছে ইউজার্স অ্যান্ড ইউজেস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টস। এখানে আমাদের ডিটেলসে সিলেবাস আছে, আমরা সিলেবাসের আলোকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এখানে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ইউজ করে বা আমরা এটা দেখেন এখানে আমাদের যেটা আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টস আর কি, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা অ্যাকাউন্টিং ইনফরমেশন আমরা এভাবেই বলছি আর কি। দ্যাট মিনস আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টস বা ফাইন্যান্সিয়াল রিপোর্টস যেটা, সেটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসই বলি। আর এখানে আমরা যে জিনিসটা বলছি এটা অ্যাকাউন্টিং ইনফরমেশন, একই বিষয় সব আর কি। অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট এটা কারা ইউজ করে, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কারা ইউজ করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্টের একটা পার্ট হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এই আর কি। আর ওখানে আমরা আরো স্পেসিফিক্যালি বললে সেটা হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এটা কারা ইউজ করে, এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয় বা আমাদের ভোকাল পয়েন্ট। তা আমরা এখানে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এখানে আমরা কথা বলবো। ফার্স্ট ওয়ান আমরা দেখি এখানে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন কনসার্ন এ বিজনেস। আমরা আগেই বলেছি যে অবশ্যই একটা বিজনেসের সাথে সবকিছুই জড়িত, আমরা অ্যাকাউন্টিং এর সঙ্গে এই কথাটা বলেছিলাম। আর এটা ইউজড বাই ভেরিয়াস স্পেসিফিক পিপল এটা ইউজ করতে পারে, এবং ইনস্টিটিউশনস এটা ইউজ করতে পারে। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন যেটা, সেটা আমাদের স্পেসিফিক পিপল অর ইনস্টিটিউশন এটা ইউজ করতে পারে। এখন দ্য ইনফরমেশন ডিপেন্ডস আপন দ্য কাইন্ডস অফ ডিসিশনস, কি প্রকারের ডিসিশন কে নেবে বা কিভাবে ডিসিশন তারা মেক করবে, ইউজার্স মেক করবে, তার উপরে এই ইনফরমেশনটা ডিপেন্ড করছে। দেয়ার আর টু ব্রড গ্রুপস আছে, এখানে দুইটা বড় গ্রুপ তারা অফ ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যারা এটা ইউজ করে। তার অর্থ হলো যে আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনটা আমাদের দুইটা বড় গ্রুপ ইউজ করে, একটা কথা। দুই নম্বর কথা হলো যে এখানে স্পেসিফিক পিপল অথবা ইনস্টিটিউশনের ইউজ করে, আর যে যেভাবে ডিসিশন নেবে সেই রিলেটেড তথ্য সে ইউজ করার চেষ্টা করে। এখানে দুইটা গ্রুপের, একটা বলছে আমরা ইন্টারনাল ইউজার্স, একটা হলো এক্সটার্নাল ইউজার্স। এখন এই দুটো নিয়ে আমরা কথা বলবো। ইন্টারনাল ইউজার্স নিয়ে আমরা আগে কথা বলি। ইন্টারনাল ইউজার্স আসলে এখানে কারা আছে আমরা শুরুতে এইভাবে দেখি যে ইন্টারনালি যে মার্কেটিং ম্যানেজার্স, প্রোডাকশন সুপারভাইজার্স, ফাইন্যান্স ডিরেক্টরস, হিউম্যান রিসোর্সেস বা কোম্পানি অফিসার্স, এনারা ইউজ করেন আর কি। এটা ইনসাইড দ্য কোম্পানি। এই কথাটা এভাবে বলা হয়েছে, দ্য ইন্টারনাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আর দোজ হু ইন্ডিভিজুয়ালি রিলেটেড টু প্ল্যান, সেকেন্ড হলো অর্গানাইজ, থার্ড হলো রান দ্য বিজনেস। অর্থাৎ হলো যারা গ্রুপ অফ মানে কোম্পানি, যারা ইন্টারনালি বা ইন্ডিভিজুয়ালি রিলেটেড। অর্থাৎ আমি এভাবে বলি যে ইন্টারনাল ইউজার্স হলো তারাই যারা কোম্পানির ইনসাইড ব্যক্তিবর্গ তারা কেন ইউজ করে, তারা বিভিন্ন তাদের প্ল্যান করতে হয়, অর্গানাইজ করতে হয় প্রতিষ্ঠানটাকে, অর্গানাইজেশনটাকে, তারপরে বিজনেসটা পরিচালনা করতে হয়, দ্যাট মিন রান করতে হয়। এই জন্য এই সমস্ত কাজে তারা এই তথ্য ইউজ করে। এখন তারা কারা আমরা বলছি, দিস ইনক্লুড ডিফারেন্ট টায়ার অফ ম্যানেজমেন্ট, তারা ম্যানেজমেন্টের বিভিন্ন অংশের লোক, বিভিন্ন স্তরের লোক। তারা কারা আমরা আগে বলেছি আর কি, তাদের তাদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হলো ইন্টারনাল ইউজার্স নিড ডিটেলড ইনফরমেশন অন এ টাইমলি বেসিস। ইন্টারনাল ইউজার্সদের তাদের টাইমলি বেসিস ইনফরমেশনটা খুবই প্রয়োজন হয়। আর এখানে আমরা জানি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ডাটা কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল উভয় ইউজ করে, কিন্তু ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ডেটা শুধুমাত্র ইন্টারনাল ইউজ হয়। এই জন্য আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশনের কথা বলেছি, যে প্রোভাইডস ইন্টারনাল রিপোর্টস টু হেল্প ইউজার্স মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার কোম্পানিজ, তাদের কোম্পানির সম্পর্কে বিভিন্ন ডিসিশন মেক করার জন্য তথ্য সরবরাহ করা হয়, এবং তথ্য সরবরাহ করে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা যে হিসাব বিজ্ঞানের কথা আমরা বলেছি। এক্সাম্পলস আর ফাইন্যান্সিয়াল
কম্পারিজনস অফ অপারেটিং অল্টারনেটিভস। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল কম্পারিজনস অফ অপারেটিং অল্টারনেটিভস, আরেকটা হলো প্রজেকশনস অফ ইনকাম ফ্রম নিউ সেলস কম্পারিজন ক্যাম্পেইনস অ্যান্ড ফরকাস্ট অফ ক্যাশ নিডস ফর দ্য নেক্সট ইয়ার। মানে এই উদাহরণগুলো ইন্টারনাল ইউজার্সের ক্ষেত্রে ওদের প্রয়োজন হয়, যে আমরা যে অপারেটিং যে অ্যাক্টিভিটিস সেটা আহ, সাথে তুলনা করার জন্য, এক মাসের সাথে আরেক মাস, বা এক বছরের সাথে আরেক বছর, বা এক সপ্তাহের সাথে আরেক সপ্তাহ প্ল্যান অনুযায়ী বা বাজেট অনুযায়ী তুলনা করার জন্য এই তথ্য তারা ইউজ করে। তারপর প্রজেকশন অফ ইনকাম ফ্রম নিউ সেলস ক্যাম্পেইন, অর্থাৎ আমরা একটা নতুন সেলস উদ্বোধন করব, বা এইটা আমরা একটা এই উদ্বোধনের ক্ষেত্রে আমাদের ইনকামের প্রজেকশনটা কেমন হবে, সেটা আমাদের ইন্টারনালি আমাদের তথ্য লাগে, যে লাস্ট ইয়ারের তথ্য কেমন ছিল, বা কোনো নতুন মানে মানে প্রোডাক্ট বা কমোডিটি আমরা যখন এটা সেল করেছিলাম, তখন সেই ক্যাম্পেইনটাতে আমাদের কেমন অবস্থা ছিল, সেই অবস্থার সাথে বর্তমান অবস্থা তুলনা করার জন্য এটা একটা। আর ফরকাস্ট অফ ক্যাশ নিডস ফর দ্য নেক্সট ইয়ার, যে আমাদের নেক্সট ইয়ারে আমাদের কি পরিমাণ ক্যাশ প্রয়োজন, সেটা একটা ফরকাস্ট করা, বা একটা পূর্বাভাস জানা, বা একটা অনুমান করা আর কি, যে এই সবগুলোর জন্য আমাদের ইন্টারনালি অ্যাকাউন্টিং ইনফরমেশনটা ইউজ করা হয়। আচ্ছা, আমরা নাও উই ক্যান মুভ টু নেক্সট স্লাইড। এখানে বলা হয়েছে হু ইউজেস অ্যাকাউন্টিং ডেটা ইন্টারনালি। এখানে একটা তথ্য দেওয়া আছে যে ইন্টারনাল ইউজার্স কারা আসলে, আমরা আগেই দেখেছি। আমরা এখন মার্কেটিং সাইডটা আমরা বলি। মার্কেটিং এ ওনাদের কেন প্রয়োজন হয় ডেটা, আমরা বলছি হোয়াট প্রাইস শুড অ্যাপল চার্জ ফর অ্যান আইপড টু ম্যাক্সিমাইজ দ্য কোম্পানিজ নেট ইনকাম। এই অর্থাৎ হলো যে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে, এখন একটা প্রোডাক্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে হোয়াট প্রাইস শুড অ্যাপল চার্জ ফর অ্যান আইপড টু ম্যাক্সিমাইজ দ্য কোম্পানিজ নেট ইনকাম। তো কোম্পানির নেট ইনকামকে ম্যাক্সিমাইজ করার জন্য যে এই প্রোডাক্টটা মানে কি পরিমাণ মানে ইনকাম, নেট ইনকাম আমাদের করতে হবে টু ম্যাক্সিমাইজ দ্য কোম্পানির নেট ইনকাম, মানে আহ, কি পরিমাণ চার্জ করবে আর কি। হোয়াট প্রাইস শুড অ্যাপল চার্জ, মানে ফর অ্যান আইপড, মানে অ্যাপল কোম্পানি আইপড এই প্রোডাক্টটার জন্য কি পরিমাণ প্রাইস চার্জ করবে টু ম্যাক্সিমাইজ দ্য কোম্পানির নেট ইনকাম, মানে নেট ইনকাম ম্যাক্সিমাইজ করার জন্য তারা কি পরিমাণ খরচ করবে অ্যাকচুয়ালি, বিষয়টা এরকম। এখন আমরা এখানে একটা কথা আছে মার্কেটিংয়ে, যে যত প্রসার তত প্রসার আর কি, প্রচারেই প্রসার একটা কথা আছে। এখন মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ হলো যে আমরা টাকা খরচ করব এবং প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব, এটা হলো মূল কথা। আচ্ছা, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এখানে কেন ওদের প্রয়োজন হয় ডাটা, হুইচ পেপসি কোম্পানি প্রোডাক্ট লাইন ইজ দ্য মোস্ট প্রফিটেবল, মানে পেপসি কোম্পানির কোন প্রোডাক্ট লাইনটা সবচাইতে প্রফিটেবল সেটা তারা জানতে চায়। শুড এনি প্রোডাক্ট লাইন বি এলিমিনেটেড, অর্থাৎ হলো একটা কোম্পানির জন্য স্ন্যাক্স চিপস আছে আর বেভারেজ আছে দুইটা, এখন কথার কথা দেখা যাচ্ছে যে বেভারেজটা ভালো চলছে না, এখন এইটা আমরা এলিমিনেট করব কিনা, তাই বলছে যে শুড এনি প্রোডাক্ট লাইন বি এলিমিনেটেড, কোনো লাইন আমরা এলিমিনেট করবো কিনা। এভাবে অনেক কোম্পানি আছে, তাদের অনেক রকম প্রোডাক্ট লাইন আছে, মানে যে কোনো একটা প্রোডাক্ট লাইনকে তারা এলিমিনেট করবে কিনা বা ড্রপ করবে কিনা, সেই জন্য ম্যানেজমেন্ট সবসময় তথ্য নিতে চায় ইন্টারনালি। ফাইন্যান্স ডিভিশন ওরা কি জানে, ইজ ক্যাশ, ফাইন্যান্স ডিভিশন ওরা তথ্য কি জন্য নিবে, ইজ ক্যাশ সাফিসিয়েন্ট টু পে ডিভিডেন্ডস টু মাইক্রোসফট স্টক হোল্ডার, অর্থাৎ যারা মাইক্রোসফটের স্টক হোল্ডার আছে তাদের আমরা ডিভিডেন্ডটা দিতে সক্ষম কিনা, বা আমাদের সাফিসিয়েন্ট অর্থ আছে কিনা। এই জন্য ফাইন্যান্স ডিভিশন সবসময় অ্যাকাউন্টিং ইনফরমেশন দেখতে চায় যে না আসলে তাদের ক্যাপাসিটি কেমন আছে। আর হিউম্যান রিসোর্স ডিভিশনটা ক্যান জেনারেল মোটর এফোর্ড টু গিভ ইটস এমপ্লয়িজ পে রেইজেস দিস ইয়ার, যে পরিমাণ রেইজেস হয়েছে আর কি, বৃদ্ধি পেয়েছে, তারা হয়তো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তারা স্ট্রাইক করেছে, স্ট্রাইক করার ফলে তাদের প্রাইস বাড়ানো হয়েছে, প্রাইসটা আমরা আসলে দিতে সক্ষম কিনা, এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটা তারা দেখবে, যারা কর্মচারীদের নিয়ে, এমপ্লয়ীদের নিয়ে যাদের কাজ, তাদের এই তথ্যগুলো দরকার আছে জানা। তা
এই মোটামুটি ইন্টারনাল আমরা ইউজার যারা তাদের কিছু তথ্য আমরা আলাপ করলাম। আমরা এখন নেক্সট স্লাইডে দেবো ইন্টারনাল ইউজার্স, সরি এক্সটার্নাল ইউজার্স। এক্সটার্নাল ইউজার্স এর ভিতরে কিভাবে আলাপটা করা যায়। The external users of accounting information are those who organizationally or individually related outside the company. তারা অর্গানাইজেশনের ভেতরে কোনো লোক না, বা ইন্ডিভিজুয়ালিও তারা ভেতরে কোনো লোক না, অর্থাৎ তারা কোম্পানির বাইরের লোক, এদেরকে এক্সটার্নাল ইউজার বলছি। এখন এটা একেবারে মানে ছোট্ট বিষয়, এটা হলো কোম্পানির এতক্ষণ বোঝালাম যে ইন্টারনালি ভেতরের মানুষ, আর এখন এই অর্গানাইজেশন বিভিন্ন, তারা বাইরের অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল তারা বাইরের ইন্ডিভিজুয়াল, তাদের নিয়ে আমরা কথা বলবো। দেয়ার আর সেভারাল টাইপস অফ এক্সটার্নাল ইউজার্স। তারা কারা একটু দেখে নেই। এখানে ইনভেস্টর্স থাকতে পারে, এরা সব বাইরের লোক, মানে কোম্পানির ভেতরের লোক না, বাইরের লোক, বাট কোম্পানির সাথে রিলেটেড। তারা জানতে চায় কোম্পানি সম্পর্কে, বুঝতে চায়, তারা বিনিয়োগ করতে চায়, তারা লোন দিতে চায়। তারা গভর্নমেন্টের বিভিন্ন পার্টিস আছে, যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি বাংলাদেশেরটা আমরা বলি। তারা ট্যাক্সিং অথরিটি আছে, গভর্নমেন্ট এজেন্সি আছে, বা কাস্টমার্স আছে, লেবার ইউনিয়ন আছে, ইকোনমিক প্ল্যানার আছে, এই জাতীয় যারা আছে তারা জানতে চায় কোম্পানির সম্পর্কে। এই জন্য তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা রিপোর্ট বা অ্যাকাউন্টিং ইনফরমেশন তারা দেখতে চায়। অ্যান্ড হাই দ্য এক্সটার্নাল ইউজার্স ইউজ দ্য ইনফরমেশন, তারা আসলে কেন ইউজ করে সে সম্পর্কে একটু জানি। ইনভেস্টর কেন ইউজ করে? আসলে ইনভেস্টর ইউজ করে অ্যাকচুয়ালি এখানে অনেক তথ্যের ভিতরে মূল যে তথ্যটা আমরা বলবো যে যে তারা ডিসিশন নিতে চায় কোম্পানি, অ্যান্ড দে টেক ডিসিশন টু বাই, হোল্ড অর সেল দেয়ার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইন দ্য বিজনেস। তারা অনেক সময় তাদের শেয়ার বিক্রি করতে চায়, ধরে রাখতে চায়, হুম, অথবা এখানে ডিসিশন টু বাই, তারা কোনো কিছু ক্রয় করতে চায়, অথবা ধরে রাখতে চায়, অথবা সেল করতে চায়, মানে বিক্রি করতে চায় তাদের শেয়ারগুলো। এই জন্য তারা এই তথ্যটা জানতে চায়। এখন আমরা একটু ব্রডলি দেখি যে ইনভেস্টর্স are very much interested to know the company has performed and whether the outcomes are satisfactory or not. মানে তারা কেমনভাবে পারফর্ম করছে, এটা আমাদের মূল পয়েন্ট, যে কোম্পানিটা ভালোভাবে পারফর্ম করছে কিনা, যেহেতু তাদের শেয়ার কেনা আছে হয়তোবা, বা তারা শেয়ার কিনতে চাচ্ছে, অথবা যে কেনা আছে সেটা হোল্ড করতে চাচ্ছে, অথবা শেয়ার কেনা আছে, ভালো পারফর্ম হয়েছে, বা তারা শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, সেটাকে সেল দিতে চাচ্ছে। এই জন্য আর কি এরা এগুলো জানতে চায়। অথবা অ্যান্ড হোয়েদার দ্য আউটকামস আর স্যাটিসফ্যাক্টরি, এবং তাদের যে আউটকামটা সেটা কতটুকু স্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্টিজনক কিনা, সেটা তারা জানতে চায়। এই মোটামুটি তথ্য। আর ক্রেডিটর যারা, ক্রেডিটর্স মানে যারা আমাদেরকে পণ্য বাকিতে দেয়, অথবা আমাদেরকে লোন দেয় আর কি। তারা লোন কারা দেয়? ব্যাংক বেসিক্যালি আমাদের লোন দেয়। এটা আমরা প্রাথমিকভাবে এটাকে আমাদের কনসিডার করতে হবে, ব্যাংক লোন দিচ্ছে। ক্রেডিটর্স ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন টু অ্যাসিওর দ্য রিস্ক অফ গ্রান্টিং ক্রেডিট, মানে তারা মানে অ্যাসিওর করতে চায় যে তারা লোনটা যে দিবে, গ্রান্টিং ক্রেডিট, তারা মানে ক্রেডিটটা গ্রান্ট করবে, বা লেন্ডিং মানি, বা তারা ধার দিবে, এটাকে অ্যাসিওর করতে চায়, যে তাদের ইনফরমেশনটা এই জন্য দেখতে চায় যে কতটুকু ভালো আছে, বা তার কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটা কেমন আছে, ফাইন্যান্সিয়ালি তারা ভাইয়েবল কিনা, তার লোন পরিশোধে তারা সাফিসিয়েন্ট কিনা, সক্ষম কিনা, অ্যাবিলিটি আছে কিনা, এগুলো জানতে চায়। ওকে, এখন সাপ্লায়ার্স। আমরা সাপ্লায়ার্সটা স্পেশালি বলি যে, আমরা আগে ব্যাংকের কথা বললাম বেসিক্যালি, যারা ক্রেডিটর্স। এখন সাপ্লায়ার যারা, তারা আমাদেরকে পণ্য ধরেন ধারে আমরা পাই আর কি, যাদের কাছ থেকে সাপ্লায়ার কাছ। সাপ্লায়ার্স নর্মালি সেল অন ক্রেডিট, এটা ক্রেডিটে পণ্য তারা বিক্রি করে, সেল করে, অ্যান্ড দে মাস্ট হ্যাভ রেসপন্সিবল অ্যাসিওরেন্স দ্যাট দেয়ার ক্রেডিট উইল বি অনার্ড। এবং তারা যে একটা কোম্পানিকে সাপ্লায়াররা তাদের পণ্য বিক্রি করছে, তাদের এই অ্যাসুরেন্স চায় যে তাদের টাকাটা অনার করা হবে কিনা, যে তারা টাকাটা রিপে করতে পারবে কিনা, এটাই আর কি। অর্থাৎ হলো এই পণ্যের মূল্যটা তারা ফেরত দিতে পারবে কিনা, পণ্যের মূল্যটা তারা পরিশোধ করতে পারবে কিনা, এটাই হলো মূল কথা। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আর ট্যাক্সিং অথরিটি, আমরা ট্যাক্সিং অথরিটি, তারা সবসময় যে কোম্পানিদের ট্যাক্স ল অনুযায়ী তারা সকল কার্যক্রম পরিচালনা করছে কিনা সেটা তারা জানতে চায়। হ্যাঁ, ওয়ান্টস টু নো হোয়েদার দ্য কোম্পানি কমপ্লাইজ উইথ ট্যাক্স ল, ট্যাক্স লর সাথে তারা কমপ্লাইজ করে সবকিছু সংরক্ষণ করছে কিনা তথ্য, সেটা তারা জানতে চায়। রেগুলেটরি এজেন্সি, এখানে আমরা রেগুলেটরি এজেন্সিকে আমরা বলেছি এজেন্সি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আমরা বোঝাইছি এখানে।
এখন এটার কাজ হচ্ছে বিজনেস অর্গানাইজেশনস আর টু ভিজুয়ালাইজ টু ওয়ান আর মোর রেগুলেটরি অথরিটিস টু স্যাটিসফাই দেম দ্যাট দ্য অর্গানাইজেশন ইজ অপারেটিং উইথ প্রেসক্রাইবড রুলস। আমরা এইটুকু শুধু দেখছি যে প্রেসক্রাইবড রুলস আছে কিছু, অ্যাকর্ডিং টু rules, the company must prepare their financial statements. Actually, whether they are preparing these statements by following these rules or not, এই কথাটা তারা জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায় রেগুলেটরি এজেন্সি। এই জন্য তারা অবশ্যই অ্যাকাউন্টিং ইনফরমেশন তারা জানতে চায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চায়, অ্যানুয়াল রিপোর্ট দেখতে চায়, যে দেখাও, প্লিজ শো আস যে আর ডুইং এভরিথিং ইন আওয়ার প্রেসক্রাইবড রুলস। তারপর কাস্টমাররা কি করে, কাস্টমাররা কেন এই তথ্য নিবে? আপনি কাস্টমার, আমি কাস্টমার, আমরা যে কোনো কোম্পানির তথ্য কেন জানতে চাবো? এখানে বলছে যে অনেক সময় প্রোডাক্টে ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়, তারপরে আমাদের বিভিন্ন সাপোর্ট দেয়। এখন এই সাপোর্টিং লাইনগুলো ঠিক আছে কিনা, ওয়ারেন্টি গ্যারান্টিগুলো ঠিক আছে কিনা, এই জন্য কাস্টমাররা আর ইন্টারেস্টেড ইন হোয়েদার এ কোম্পানি উইল কন্টিনিউ টু অনার প্রোডাক্ট ওয়ারেন্টি, এগুলো তারা জানতে চায়। আর লেবার ইউনিয়ন এরা কেন জানতে চায়? লেবার ইউনিয়ন ওরা তো একটা ফোর্স গ্রুপ আর কি, এই গ্রুপ জানতে চায় যে তাদের যে পেটা ইনক্রিজড হয়েছে, আহ, যে ওয়েজেসটা, তার মানে সেটা তারা, বা বেনিফিটসটা, তাদের ওয়েজেস এবং বেনিফিটস যেটা ইনক্রিজ হয়েছে সেটা তারা পে করতে সক্ষম কিনা, অর্থাৎ কোম্পানি পে করতে সক্ষম কিনা। ইকোনমিক্স প্ল্যানার্স, আসলে ইকোনমিক প্ল্যানার্স এরা একটা গুরুত্বপূর্ণ পার্ট আর কি। আর এগার্ড ইন মেজারিং ন্যাশনাল ইনকাম, তারা যে ন্যাশনাল ইনকাম মেজার করবে, আর পার ক্যাপিটা ইনকাম এটা মেজার করবে, এটাকে অ্যাসার্টেন করবে। সেক্ষেত্রে অফ এ কান্ট্রি ডিলস উইথ টোটাল প্রোডাকশন, তারা এই টোটাল প্রোডাকশন নিয়ে কাজ করার জন্য, তাদের ন্যাশনাল ইনকামটা জানার জন্য, পার ক্যাপিটা ইনকাম ফাইন্ড আউট করার জন্য ইকোনমিক প্ল্যানার যারা, তারা এই তথ্যগুলো জানতে চায়। দ্যাট মিনস অ্যাকাউন্টিং ইনফরমেশন তারা ইউজ করতে চায়, এই মোটামুটি। এখন আমরা হু ইউজেস অ্যাকাউন্টিং ডেটা এক্সটার্নালি, যারা ইউজ করে, আমরা অনেকগুলো পার্টির কথা বলেছি। আমরা এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে ইনভেস্টার্স, তারা বলছে ইজ জেনারেলি ইলেকট্রিক আর্নিং স্যাটিসফ্যাক্টরি ইনকাম, মানে তাদের যে আয়টা হচ্ছে, আর্নিংটা, সেটা স্যাটিসফ্যাক্টরি কিনা, সন্তুষ্টিজনক কিনা। ক্রেডিটার্স দ্বারা উইল ইউনাইটেড এয়ারলাইন্স বি এবল টু পে দ্য ডেটস অ্যাজ দে কাম ডিউ, যেগুলো তাদের ডিউ হয়েছে সেটা তারা পরিশোধ করতে এইবল কিনা, সক্ষম কিনা। তারপরে ইনভেস্টার্স বলছে হাউ ডাজ ডিজনি কম্পেয়ার্স ইন সাইজ অ্যান্ড প্রফিটেবিলিটি উইথ টাইম ওয়ার্নার, মানে এই যে দুটো কোম্পানি, ডিজনি এবং টাইম ওয়ার্নার, এই কোম্পানিগুলো তাদের সাইজ এবং প্রফিটেবিলিটি অনুযায়ী কেমন, এটা মানে কম্পেয়ার করার জন্য তারা তথ্য চায়। কারণ ইনভেস্টররা সবসময় বিভিন্ন কোম্পানির সাথে তারা কম্পেয়ার করে, তাদের ইনকামের সাথে, তাদের প্রফিটেবিলিটির সাথে, তাদের সাইজের সাথে, যে আমাদের একটা ইনভেস্ট করব, সেটা আমাদের সেখান থেকে আউটকামটা ভালো আসবে কিনা, আউটপুটটা ভালো আসবে কিনা, সেখান থেকে আমাদের রিটার্নটা ভালো আসবে কিনা, এই যা সবসময় সেটা তারা জানতে চায়। এই জন্য ইনভেস্টররা বিভিন্ন কোম্পানির সাথে তুলনা করার জন্য অ্যাকাউন্টিং ডেটা তারা ইউজ করে। Why do investors use financial statements? আমরা এখানে আরেকটু আলাপ করব যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ইনভেস্টর যারা, আমরা একটু বিস্তারিত কথা বলবো এখানে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যালাউ ইনভেস্টর টু সি অল দ্য কোম্পানিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এখানে ইনকাম এক্সপেন্স দেখার জন্য তারা ইউজ করে। তারপরে বলছি ইন টার্মস হেল্প দেম ডিটারমিন ইটস অ্যাবিলিটি টু জেনারেট প্রফিটস অ্যান্ড গ্রো অ্যাট সাস্টেনেবল রেট, এবং জেনারেট প্রফিট সেটা কেমন, এই গ্রো অ্যাট সাস্টেনেবল রেট, এটার জন্য তারা এটা জানতে চায়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ ডকুমেন্ট দ্যাট শোজ যে কোম্পানিজ এবিলিটি টু ম্যানেজ ইজ ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এটা ক্যাশ ফ্লোটা তারা জানতে চায় তাদের ইনকাম এক্সপেন্স দেখার জন্য। Investor use financial statements allow investors to analyze key financial data, তারা ফাইন্যান্সিয়াল ডেটা such as profits, loss, expense, এগুলো তারা অ্যানালাইজ করার জন্য তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইউজ করে। তারপরে হেল্প দেম ডিটারমিন হোয়েদার দ্য স্টার্টআপ উড বি ফিজিবল ইনভেস্টমেন্ট অপশন, এটার জন্য তারা জানতে চায়। তারা হাউএভার মোস্ট স্টার্টআপ ল্যাক the financial expertise to create a company's financial report, and so they hinder their own ability to secure capital, এটার জন্য তারা জানতে চায়। অর্থাৎ হলো
একটা মানে সরি ইনভেস্টর যারা তারা কোম্পানির প্রফিট লস এক্সপেন্স ফিজিবিলিটি স্টাডি তারপরে হিন্ডার দেয়ার ওন অ্যাবিলিটি টু সিকিউর ক্যাপিটাল তা এই সমস্ত তথ্য নেওয়ার জন্য তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে। আচ্ছা, ক্রেডিটার্স কেন ইউজ করে? আমরা আগেই বলেছি ক্রেডিটার্স বা তারা লোন দেওয়ার জন্য। এখন এখানে একটা টু কাভার ডেট পেমেন্ট, হ্যাঁ, এনাফ ক্যাশ ইন দ্য ফিউচার, তাদের যে তারা অনেক ক্যাশ জেনারেট করতে পারবে কিনা, যেটার জন্য তারা ক্রেডিটার্সটা ঠিক মতো তাদের অনার করতে পারে। তারপরে ফিউচার ক্যাশ ফ্লোটা জানতে চায়, যাতে ইন্টারেস্ট ইনভেস্টর্স অ্যান্ড ক্রেডিটর যারা আছে তারা যেন তারা অ্যাট দ্য হার্ট অফ দ্য কোম্পানিজ ট্রু ভ্যালুটা জানতে পারে। Financial statement analysis is used by a banker to determine the borrower's capacity to repay a loan. এটার জন্য তারা জানতে চায়, এটা সহজ জিনিস। Banker will typically review a borrower's current financial statements and compare them to previous financial statement. মানে বর্তমানের সাথে previous financial statement তারা তুলনা করতে চায় to see which business areas have changed and by how much, এবং এটাকে আমরা কোন এরিয়াটা চেঞ্জ হচ্ছে এবং কতটুকু চেঞ্জ হচ্ছে, এটার জন্য যারা ক্রেডিটার্স আছে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জানতে চায় বা বুঝতে চায়, ইউজ করতে চায়। ওকে, আর গভর্নমেন্ট কেন ইউজ করতে চায়? গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের অবশ্যই কাজ আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হেল্প দ্য গভর্নমেন্ট ডিসাইড অন ট্যাক্সেশন, এটার জন্য রেগুলেটরি পলিসি কেমন আছে সেটার জন্য, হাউ দ্য কোম্পানি ইজ রানিং ইটস অপারেশন, কিভাবে অপারেশন করছে সেটা তথ্যের জন্য তারা জানতে চায়। তারপরে গভর্নমেন্ট বডিজ ক্যান ট্যাক্স এ বিজনেস বেসড অন দ্য লেভেল অফ দেয়ার ইনকাম অ্যান্ড অ্যাসেট, তাদের ইনকাম অ্যাসেটের অবস্থাটা জানার জন্য তাদের গভর্নমেন্ট বডিজ আছে, তাদের ট্যাক্স অথরিটির সাথে রিলেটেড, তারা এই বিষয়টা জানতে চায়। ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা এভাবে বলি যে এটা ইকোনমিক ডিসিশন মেকিং রিলেটেড কিছু তথ্য আছে, এই জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা ইউজ করতে চায়। এখানে অনেক তথ্যের ভিতরে কয়েকটা তথ্য আমরা আলাপ করব। দ্য ফর্ম অ্যান্ড কন্টেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট বি ইনফ্লুয়েন্সড বাই ইউজ অফ হুইচ দে আর পুট। যেমন দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আর কি, আইএএসবি conceptual framework emphasizes that financial statements are used to make economic decision. এখানে ইকোনমিক ডিসিশন মেকের জন্য এই তথ্যগুলো তারা জানতে চায়, অর্থাৎ ইকোনমিক ডিসিশন মেকিং রিলেটেড বিষয়ের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে। তো সেই তথ্যগুলো কি, টু ডিসাইড হোয়েদার টু বাই হোল্ড অর সেল ইকুইটি ইনভেস্টমেন্ট, এখন তারা যদি বাই করে, হোল্ড করে অথবা সেল করে ইকুইটি ইনভেস্টমেন্ট, সেইটা ডিসাইড করার জন্য। তারপর অ্যাসেস দ্য স্টিওয়ার্ডশিপ, এই স্টিওয়ার্ডশিপ মানে ন্যস্ত ভার বা ন্যস্ত দায়িত্ব, মানে ন্যস্ত দায়িত্ব বা অ্যাকাউন্টেবিলিটি, যে তার দায়িত্ব জ্ঞান অফ ম্যানেজমেন্ট তাদের কতটুকু আছে সেটা অ্যাসেস করতে চায়। অ্যাসেস মানে মূল্যায়ন করতে চায়। তার অ্যাসেস অ্যান্ড এন্টিটিস এবিলিটি টু পে অ্যান্ড প্রোভাইড দেয়ার বেনিফিটস টু এমপ্লয়িজ, এমপ্লয়িজদের বেনিফিট সঠিকভাবে দেওয়া যাবে কিনা, এই জন্য এন্টিটি অ্যাবিলিটি আছে কিনা সেটা অ্যাসেস করতে চায়, মূল্যায়ন করতে চায়। অ্যাসেস দ্য সিকিউরিটি ফর অ্যামাউন্টস লেন্ড টু দ্য এন্টিটি, এটার জন্য জানতে চায়। ডিটারমিন ট্যাক্সেশন পলিসিস, এই পলিসির জন্য জানতে চায়। ডিটারমিন ডিস্ট্রিবিউটেবল প্রফিটস অ্যান্ড ডিভিডেন্ড, এই ডিস্ট্রিবিউটেড প্রফিট প্রফিট কতটুকু আছে এবং সেটা ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করা যাবে কিনা সেটা ডিটারমিন করার জন্য জানতে চায়। প্রিপেয়ার অ্যান্ড ইউজ ন্যাশনাল ইনকাম স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ মানে ন্যাশনাল ইনকামের পরিসংখ্যানটা কীভাবে প্রস্তুত করতে হবে এবং সেটা কীভাবে ইউজ করতে হবে সেটার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা ব্যবহার করতে চায়। এগুলো ইকোনমিক ডিসিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। টু রেগুলেট দ্য অ্যাক্টিভিটিস অফ এন্টিটিস, একটা এন্টিটিস মানে যে ব্যবসায়িক এন্টিটিস, আমরা এগুলোর আগের লেকচারে আমরা বলেছি, তা সেটা রেগুলেট করার জন্য এই অ্যাক্টিভিটিসগুলো তারা এই তথ্য জানতে চায়। এই মোটামুটি আমাদের আলোচনা। আশা করি আলোচনাটা সবার ভালো লাগবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমরা যেহেতু এটা ইউটিউবেই, তো এখানে যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে অবশ্যই কোশ্চেনের আনসার আমরা দিতে পারবো। এই এই মোটামুটি তথ্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার।